নমস্কার। কলেজে ভর্তির সেন্ট্রালাইজড পোর্টাল ইতিমধ্যেই ওপেন হয়ে গেছে। আপনি যদি কলেজে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তাই ফর্ম ফিল আপের পূর্বে প্রথম স্টেপ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পোর্টালে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত পশ্চিমবঙ্গ সরকারের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, কলেজের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিউ ওপেন হয়েছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং ভর্তির বিভিন্ন প্রক্রিয়া আপনি যদি জানতে চান, এখানে হাউ টু অ্যাপ্লাই, অ্যাবাউট, ফ্রিকোয়েন্সি, আস্কড কোশ্চেন, এফএকিউ, ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি, বিভিন্ন রকম অপশন রয়েছে, এখানে আপনি আসতে পারেন। এবং আপনার সুবিধার্থে আমি এই ভিডিওতে কভার করে দেবো সমস্ত কিছু জিনিস, গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা টপিক রয়েছে। তাই আপনি রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে আপনাকে কিছু বেসিক ডিটেলস এখানে দিতে হবে। তাহলে আপনাকে রেজিস্টার অ্যাট ফার্স্ট করতে হবে। এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি। টু কন্টিনিউ নেক্সট, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি আনকিউ। এবং এখানে আপনাকে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এবং রেজিস্টার না করলে আপনি কিন্তু কলেজ চয়েস বা পরবর্তী কোনো প্রক্রিয়া আপনি করতে পারবেন না। নির্দিষ্ট জায়গায় আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দেবেন এবং এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটি আপনার ওটিপি আসে বা সচল রয়েছে। এবং তারপর আপনার ইমেল আইডি দেবেন। এই ইমেল আইডিটা পরবর্তীকালে ইউজার নেম হিসাবে ব্যবহৃত হবে। আপনি যখন লগ ইন করবেন, ইউজার নেম এই ইমেল আইডিটাই হয়ে যাবে। এবং কন্টিনিউ টু নেক্সট স্টেপ যে বাটন রয়েছে, কন্টিনিউ টু নেক্সট স্টেপ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। আপনি দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে এবং দেখতে পাচ্ছেন এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশান। এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, লাইক ফার্স্ট নেম, নামের প্রথম নাম এবং মিডিল নেম, লাস্ট নেম, কান্ট্রি ডোমিসাইল, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডিওবি, কাস্ট। সমস্ত রকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত আপনি কিন্তু আপনার আইডি অনুযায়ী আপনি কিন্তু ফিল আপ করবেন এবং সেই ফিল আপের পদ্ধতিও এই ভিডিওতে পাবেন। আপনি ভিডিওটি স্কিপ করবেন না। এবং এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন। যদি নামের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম বা টাইটেল এখানে আপনি দিয়ে দেবেন। নির্দিষ্ট যে জায়গা রয়েছে নামের, সেখানে কিন্তু আপনি সঠিকভাবে স্পেলিংগুলো ঠিকঠাকভাবে লিখে দেবেন, কারণ অ্যাডমিশনের ব্যাপার। আপনি কিন্তু তারপর ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে স্টেট ডোমিসাইল, যেখানে যেই স্টেটে বসবাস করেন বা যেই রাজ্যে বসবাস করবেন, অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার স্টেট এখানে চয়েস করে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি চয়েস করে দেবেন। তারপরে আসি জেন্ডার। জেন্ডার এখানে মেল, ফিমেল, আদার্স, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং তারপর জন্ম তারিখ, এখানে একটা ক্যালেন্ডারের যে চিহ্ন রয়েছে এখানে আপনি টাচ করবেন। টাচ করে বা ক্লিক করে এখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। এবং সোশ্যাল ক্যাটাগরি, এখানে দেখবেন অনেকগুলো কাস্ট রয়েছে। আপনার যেই কাস্ট হবে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আনরিজার্ভ রয়েছে, ইডব্লিউএস রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এবং ইকোনমিক্যাল উইকার সেকশন, যেটা ইডব্লিউএস আপনার বলে থাকি, যদি আপনার ইডব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে আপনি ইডব্লিউএস সিলেক্ট করবেন। যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনি আনরিজার্ভ অপশানে ক্লিক করবেন। এবং নেক্সট অপশান ইউজার আইডি। ইউজার আইডি ডিফল্ট হিসাবে চলে এসেছে, যেটা আপনি ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি ইউজার আইডি হবে। যখন আপনি স্টুডেন্ট লগ ইন করবেন তখন ইমেল আইডিটা ইউজার আইডি এবং আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার পর এন্টার পাসওয়ার্ড, যেটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গাটায় সেম পাসওয়ার্ড দেবেন। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কিন্তু নোট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। আপনি যখন ফাইনালি কলেজ সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার কাজে লাগবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। মোবাইল নাম্বার যে অপশন রয়েছে এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার এখানে শো হবে। এবং মোবাইল ওটিপির জায়গায় আপনি ওটিপি দেবেন। আপনার মোবাইল নাম্বারে দেখবেন ওটিপি একটি চলে এসেছে। এবং যদি না সময় মতো ওটিপি আসে তাহলে রিসেন্ট ওটিপি যে বাটন রয়েছে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। এবং ইমেল আইডি,
ইমেল আইডি দেখবেন এখানে প্রথমে যে ইমেল আইডিটা ফিল আপ করেছিলেন সেই ইমেল আইডি চলে এসেছে এবং ইমেল ওটিপি অটোমেটিকলি ওটিপি চলে আসবে। যদি না ওটিপি আসে আপনি রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন এবং আপনি জানবেন হয়তো যে আপনি হয়তো চেষ্টা করছেন বারবার ওটিপির ক্ষেত্রে, ইমেল ওটিপির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। যখন ঠিকঠাকভাবে চালু হয়ে যাবে তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেবো, কিন্তু ওটিপির ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, যেটা ইমেল ওটিপির ক্ষেত্রে। আপনি একটু ধৈর্য ধরে কাজ করবেন বা কিছুক্ষণ পর আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং তারপর দেখবেন হ্যাভ ইউ পাস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এটা ইয়েস করে দেবেন। নেক্সট অপশান 10+2 অ্যাকাডেমিক ইয়ার, এখান থেকে আপনি যে ইয়ারে পাস করেছেন সেই অ্যাকাডেমিক ইয়ার এখান থেকে চয়েস করে দেবেন। আপনার মার্কশিটে লেখা রয়েছে 10+2 বোর্ড, ইফ ইউর বোর্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট কন্ট্যাক্ট হেল্পলাইন ইমেল। অনেক সময় দেখবেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন হয়তো অনেক বোর্ডের নাম নেই, তাহলে আপনি কিন্তু উপরে যে হেল্পলাইন আপনি দেখতে পাচ্ছেন এবং ইমেল আইডি দেখতে পাচ্ছেন, এই ইমেলে মেল করবেন এবং হেল্পলাইনে আপনি ফোন করবেন, ওখান থেকেই আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনার বোর্ডের নাম, আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং ডান দিকে দেখবেন অটোমেটিক্যালি বোর্ডের নামটা চলে এসেছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাবেন 10+2 রেজিস্ট্রেশন নাম্বার এবং আনকিউ আইডি নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার নট রিকোয়ার্ড। শুধুমাত্র এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এইচএস রেজিস্ট্রেশন নাম্বার এবং 10+2 রোল নাম্বার, আপনি যে পরীক্ষা দিয়েছিলেন হায়ার সেকেন্ডারির সেই রোল নাম্বার আপনি অ্যাডমিট দেখে এখানে বসিয়ে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা নির্দিষ্ট ঘরে বসিয়ে দেবেন এবং রোল এবং নাম্বারের মাঝখানে কোনো ব্লাঙ্ক বা কোনো পেজ দেবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টস শোয়িং আনকিউ আইডি নাম্বার, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এবং যেই ফাইল আপনি আপলোড করবেন বা রেজিস্ট্রেশন আপনাকে আপলোড করতে হবে সেই রেজিস্ট্রেশনের 2 MBর মধ্যে জেপিজি অর পিএনজি ফরম্যাটে আপনি কিন্তু স্ক্যান করে নেবেন। এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনি কিন্তু আপলোড করলে এখানে আপলোড নেবে না এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নির্দিষ্ট জায়গায় এখানে প্রোভাইড করে দিয়ে আরেকবার ক্রস চেক করে নেবেন। চেক করা মানে যে পরবর্তীকালে আপনি কিন্তু অসুবিধার কোনো সম্মুখীন হবেন না। এখানে ভুল হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে ভুলটা থেকেই যাবে, আপনাকে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে এবং আই এগ্রি যে বাটন রয়েছে আই এগ্রি বাটনে আপনি ক্লিক করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন যে বাটন রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার সময় এখন একটি সমস্যা রয়েছে, আমি আগেও ভিডিওতে বলেছি যে ইমেলের ওটিপি ঠিক সময় মতো আসছে না বা বারবার ট্রাই করে আসছে। আপনি কিছু ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করবেন বা কিছুক্ষণ পর আপনি ট্রাই করবেন। দ্বিতীয় পর্যায়ে আরেকটি ভিডিও করব, ওখান থেকে আপনি কলেজ চয়েস এবং এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আপনি স্টুডেন্ট লগ ইন করবেন তারপর প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওখানে 100% প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি কিন্তু কলেজ ফিলিং বা চয়েস ফিলিং সমস্ত কিছু করতে পারবেন। সমস্ত পদ্ধতি পরবর্তী ভিডিওতে আপনি পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।